আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। বাজারে নতুন সিমের বিচি এসেছে। আমার স্বামী বলতেছে তার নাকি সিমের বিচি খেতে খুব ইচ্ছা করছে। তাই ভাবলাম সিমের বিচি দিয়ে নতুন কিছু রান্না করে খাওয়াই। বাজার থেকে কিছু মুরগির গিলা কলিজা এনেছি। এখন এখন কি করবো বলো? স্বামীর সংসার করি, স্বামীর কথা তো শুনতেই হবে। স্ত্রীরা যদি স্বামীর কথা না শোনে তাহলে কিভাবে হয় বলো? তাই ভাবলাম সিমের বিচি দিয়ে একটু নতুন কিছু বানিয়ে দেই। এখন আমি কিছু গুঁড়া মশলা এখানে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। কারণ এভাবে যদি রান্নাটা করি অবশ্যই রান্নার তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তোমরা তোমার স্বামীদেরকে এভাবে রান্না করে খাওয়াবা, দেখবে বেশি বেশি তোমাদেরকেও ভালোবাসবে। আমার স্বামীও আমাকে ঠিক এরকম ভালোবাসে। দেখো কি কি উপকরণ লাগছে আমি তোমাকে দেখাচ্ছি। এখানে কিছু মুরগির গিলা কলিজা পাটা নিয়েছি। এখন কড়াতে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এখন আমি যে মশলাটা মিশিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তোমরা প্লিজ একবার বাসায় এভাবে রান্না করে তোমাদের স্বামীদেরকে খাওয়াবা, তোমরাও খাওয়া, দেখবা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি মুরগির গিলা কলিজাটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তোমরা আমার রান্নাটা ফলো করবা, অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। দেখলেই বুঝতে পারবা আমি কিভাবে কি দিচ্ছি, কিভাবে রান্না করছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে টষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সব উপকরণ দিয়ে দিব। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিমের বিচি, কিছু পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব, আলু আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। তোমরা প্লিজ অবশ্যই এভাবে রান্নাটা করে খেয়ে দেখবা বাসায়, তোমাদের কাছেও ভালো লাগবে। কারণ এখন বাজারে অ্যাভেলেবেল সিমের বিচি পাওয়া যায়, এটা শীতকালে শুধু পাওয়া যায়। এখন আমি এটাকে ভালো করে এটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তোমরা তরকারি যত কষাবা ততই তরকারিটা খেতে ভালো লাগবে, কারণ কষানোর থেকে তরকারি খেতে ভালো লাগে। এখন আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিব। তরকারির মধ্যে অবশ্যই গরম পানি দিবা, কারণ গরম পানিটা দিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এখন আমি কিছু অল্প পরিমাণে লবণ এখানে দিয়ে দিব। ঝাল মশলা সব তোমাদের পরিমাণ মতো দিবা। এখন আমি আমার তরকারিটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। অবশ্যই ধনিয়া পাতা দিবা, কারণ ধনিয়া পাতা ছাড়া তরকারি ভালো লাগে না। আমার স্বামী সব তরকারির ভিতরে ধনিয়া পাতা দিতে বলে, কারণ ওর ধনিয়া পাতা খুব পছন্দ। ধনিয়া পাতা ছাড়া তরকারি নাকি তার ভালোই লাগে না। কি করব, স্বামীর আদেশ মানতেই হবে। আদেশ না মানলে বোঝই তো, কিছুই দিবে না। হয়ে গেল আমার মজাদার মুরগির গিলা কলিজা।